আসসালামু আলাইকুম। আজ ৮ই জুন ২০২৬ সোমবার। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল, মহার্ঘ ভাতা, বেতন বৃদ্ধি এবং ভবিষ্যতের সম্ভাব্য আর্থিক সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি। বর্তমানে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল নতুন পে স্কেল আদৌ আসবে কিনা এবং আসলেও সেটি কবে বাস্তবায়ন হতে পারে। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই সময়ে দেশের অর্থনৈতিক বাস্তবতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় অনেক বেশি হয়েছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় একই বেতন কাঠামো চালু থাকলে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যায়, কারণ বেতন কিছুটা বৃদ্ধি পেলেও বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি অনেক সময় সেই সুবিধাকে কমিয়ে দেয়। বর্তমানে সরকারি চাকরিজীবীদের অনেকেই মনে করছেন বিদ্যমান বেতন কাঠামো বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, সবজি এবং ওষুধের দাম গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বাসা ভাড়া, শিক্ষা ব্যয় এবং চিকিৎসা খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যম ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য মাসিক ব্যয় পরিচালনা আগের তুলনায় আরও কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নতুন পে স্কেল অথবা মহার্ঘ ভাতার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। মহার্ঘ ভাতা মূলত মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলার জন্য দেওয়া একটি আর্থিক সুবিধা। অনেক অর্থনীতিবিদের মতে যদি নতুন পে স্কেল বাস্তবায়নে সময় লাগে তাহলে অন্তর্বর্তী সমাধান হিসেবে মহার্ঘ ভাতা কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সরকারি চাকরিজীবীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল বাড়ি ভাড়া ভাতার পুনর্মূল্যায়ন। বর্তমানে বড় শহরগুলোতে বাড়ি ভাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অনেক কর্মচারী মনে করছেন বিদ্যমান বাড়ি ভাড়া ভাতা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে চিকিৎসা ভাতা নিয়েও আলোচনা রয়েছে। স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেকেই চিকিৎসা সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে বার্ষিক ইনক্রিমেন্ট থাকলেও অনেকের মতে বর্তমান বাজার পরিস্থিতিতে শুধুমাত্র ইনক্রিমেন্ট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যথেষ্ট নয়। ফলে সামগ্রিক বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি আরও জোরালো হচ্ছে। নতুন পে স্কেল নিয়ে আলোচনা হলেই একটি বিষয় সামনে আসে: সরকারের আর্থিক সক্ষমতা। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা অনেক, ফলে বেতন বৃদ্ধি মানে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া। এ কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের রাজস্ব আয়, বাজেট পরিস্থিতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যদি নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার বিষয়েও পর্যালোচনা করা হতে পারে। এদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ বেতন কাঠামোর পরিবর্তন অনেক ক্ষেত্রে পেনশন সুবিধার ওপরও প্রভাব ফেলতে পারে। ফলে কর্মরত ও অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর মানুষের কাছেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহও এখনও অনেক বেশি। প্রতি বছর লাখ লাখ চাকরিপ্রার্থী সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের কাছে সরকারি চাকরি শুধু একটি চাকরি নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা, স্থিতিশীল আয় এবং অবসরকালীন সুবিধার প্রতীক। ফলে নতুন পে স্কেল বা আর্থিক সুবিধা নিয়ে যে কোনো আলোচনা চাকরিপ্রার্থীদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের প্রধান প্রত্যাশা হল এমন একটি বেতন কাঠামো যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট মহলের নজর এখন ভবিষ্যতের সরকারি সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার দিকে। নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সরকারি ঘোষণা প্রকাশিত হলে তা নিয়ে বিস্তারিত আপডেট ও বিশ্লেষণ তুলে ধরা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।